হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:50, 13ই মে 2024। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুলে আছি। 2780-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে এখন, এবং এখান থেকে প্রচণ্ডভাবে ফল করার একটা প্রেশার আমি দেখতে পাচ্ছি, এবং সেই প্রেশার দেখেই আমি এখানে সেলিং ট্রেড নিতে অবশ্যই পারি বলে মনে হচ্ছে। তো আমি এখানে একটা ট্রেড নিতে চাইবো। তো এটা একটু পুল ব্যাক আমি আশা করছি। 2782, আচ্ছা 82তেই নিচ্ছি। ডান। তো ট্রেড কমপ্লিট, মানে সেলিং হয়ে গেছে। তো আমি কতটা প্রেশার দেখতে পাচ্ছি একবার চোখ বুলিয়ে নিই। ঠিক আছে, যা প্রেশার দেখতে পাচ্ছি তাতে নিচের যে লাইনটা 2777 যে দেখছো, এই লাইনটা বুঝিয়ে দিই। এটা কালকের লোয়েস্ট পয়েন্ট ছিল। তো সেই লোয়েস্ট পয়েন্টে একটা দাগ দিয়ে রেখেছি। এটা জেনে রাখবে যে প্রিভিয়াস ডেজ ক্লোজটা একটা প্রিভিয়াস ডেজ লোজটা একটা সাপোর্ট হিসেবে কাজ করে। যদি তার উপরে মার্কেট থেকে সেটা ভেঙে নিচের দিকে চলে গেল, ফলে খুব সুন্দর একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি, এবং আমি 10 পয়েন্ট ক্যাপচার করতে তো এক্সপেক্ট করতেই পারি। ঠিক আছে, আমি 10 পয়েন্টে ট্রেডটা নিচ্ছি 2772-এ সেট করি ভ্যালুটা। ফাইন। একবার দেখে নিই প্রেশার এখনো পর্যন্ত একই রকম আছে কিনা। এখনো পর্যন্ত আমার 6 পয়েন্ট মতো প্রফিট হয়ে গেছে। রিলায়েন্সের প্রেশার এতটা পরিমাণে বাড়ছে কেন, সেটা একটু অ্যানালাইসিস করতে পারলে ভালো হয়। ও আচ্ছা, এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। ওকে, প্যাটার্নটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমি এখানে একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছি। তোমরা অনেকেই এম প্যাটার্ন হয়তো জানো না। দেখো, এম দেখতে পেয়েছো প্যাটার্নটা? এই যে, যায় না কেন এটা? ওকে, সো এই অ্যারোটাকে বাদ দাও, ইগনোর করো, ওটা আমার ডবল ক্লিকে হয়ে গেছে। ও ফ্যান্টাস্টিক, আমার প্রফিট বুকিং অলরেডি হয়ে গেল। 10 পয়েন্ট আমি ক্যাপচার করলাম। তাহলে যদি 1000টা শেয়ার আমি সেল করে থাকি, তাহলে 10,000 টাকা উইদিন 5 মিনিটস আমার চলে এসছে, কারণ একটা ক্যান্ডেলেই আমার পুরো 10 পয়েন্ট ক্যাপচার হয়ে গেছে। হ্যাঁ, এবার যেটা বোঝাচ্ছিলাম যে এমটা মানে কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রাইস প্যাটার্ন বা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট। তো তার একটা ক্লাস আমি এখানে করে নিচ্ছি। এম প্যাটার্নে নর্মালি দেখা যায় যে এরকম ভাবে প্রাইস কাজ করে, এবং যেহেতু এটা হিউম্যান সাইকোলজি সবাই জানে, ফলে ওইভাবেই মার্কেটে প্রাইস অনেক সময় চলে। আর এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটির গল্প, মানে এখানে কোনো অ্যাসুরেন্স নেই যেভাবেই চলবে। তবে হ্যাঁ, যেহেতু প্রবাবিলিটি ম্যাক্সিমাম, যেহেতু লোকের চোখে এমটা ভালোভাবে কাজ করে, তাই জন্য লোকে এম দেখে সেই দিকে ট্রেড নেয়। বাট যেহেতু লোকে ট্রেড নেয়, ফলে একটা লোক ট্রেড নিলে তো সেদিকেই মার্কেট মুভ করবে। তো 1000টা লোক, 1,00,000 লোক যদি একই দিকে ট্রেড নেয়, তাহলে মার্কেট ন্যাচারালি সেদিকে মুভ করবে। সো এম প্যাটার্ন একটা, আমি মনে করি, সেন্টিমেন্টাল একটা প্যাটার্ন তৈরি করে, এবং যেটাকে সব ট্রেডারের একবার দেখে রাখা উচিত। ইট ইজ নট গ্যারেন্টেড, বাট এটা হয়। আচ্ছা, একটা কথা বলে রাখি, আই এম নট সেবি অথরাইজড পারসন। আমি শুধু এডুকেশনাল পারপাসে ভিডিওটা করছি। আমার ট্রেডিং ভালো লাগে, আমি ট্রেডিং নিজে শিখেছি, এবং তার উপর দাঁড়িয়ে আমি নিজে ট্রেড করি। এবং আমি যা এতদিন ধরে নলেজ পেয়েছি, সেই নলেজটা শুধু শেয়ার করছি ভিডিওর মারফতে। তাতে যদি শেয়ার ট্রেডিং সম্বন্ধে লোকের অ্যাওয়ারনেস বাড়ে, তো সেটাই হবে আমার কাছে মূল্য। ওকে, দেখা যাক। তারপরে এম প্যাটার্নটা আমরা বুঝলাম কি হলো। এবার এম প্যাটার্নের আর একটা দিক আছে যেটা একটু জেনে রাখা দরকার। নর্মালি এম প্যাটার্ন এরকম হয় না। কমপ্লিট এম প্যাটার্ন যদি ড্র করতে হয়, তাহলে বলি, এই যে লাস্টে এলো, এখান থেকে একটা এদিকে ব্যাক করার সম্ভাবনা থাকে, একদম এদিকে থাকে। আর একটা লাইন তুমি দেখে নাও, এই যে লাইনটা, মানে এই যে একদম টপের যে লাইনটা, যেটা আমি ব্ল্যাক কালার দিলাম, আমি এক্ষুনি মুছে দেবো, ওই লাইনটাকে বলা হয় নেক লাইন।
আর অবশ্যই এর যে টপগুলো, এই টপগুলো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই টপটা আর এই টপটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, আর কাজ করেছে বলেই ও নিচের দিকে নেমেছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এইভাবেও একটা এম প্যাটার্নে কমপ্লিট দেখা যায়, এটা একটা বড় রকম প্যাটার্ন। তো এম প্যাটার্ন যখন আলোচনা হলোই, তখন এর একটা অপোজিট প্যাটার্নও আলোচনা হয়ে যাক, যেটাকে আমরা বলি ডাব্লু প্যাটার্ন। তো ডাব্লু প্যাটার্ন একটু দেখি কোথায় আছে। ওই তো ডাব্লু প্যাটার্ন দেখাই যাচ্ছে, দেখো ড্র করছি। এই যে ডাব্লু প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ, ডাব্লু প্যাটার্নে পরিষ্কার যেদিকে আমি ডাব্লুটা ড্র করেছি সেটা এম এরই দুটো এন্ড নিয়ে ড্র করেছি, এবং কমপ্লিট ডাব্লু প্যাটার্নটা হচ্ছে এইটা, মানে ডাব্লুর একটা লেজ নিচের দিকে কাজ করছে, এবং ফ্যান্টাস্টিক এই রেটা আমরা ডিজাইন করতে পেরেছি। আমরা যদি ডাব্লুটা আগে থেকে আইডেন্টিফাই করতে পারতাম, তাহলে বুঝতে পারছো কত পাওয়ারফুল একটা ডাইরেকশন আমরা আগে থেকে পেতাম। আবার বলছি, এটা কিন্তু কোনো ম্যান্ডেট নয়, ম্যান্ডেটারি ব্যাপার নয়, কিন্তু মার্কেট এভাবে যায়, সেটা একটা প্রবাবিলিটি। তো ডাব্লু প্যাটার্নকে আমি খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করি, আর আমি নিজে খুব সাকসেসফুল ডাব্লু প্যাটার্নকে ফলো করে। তো তোমরাও আজকে থেকে ডাব্লু প্যাটার্নটাকে মনে রাখবে, আর এম প্যাটার্নটাকে তো অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, আর একটা কথা বলি, এটা 5 মিনিট টাইম ফ্রেমে দেখলাম, বড়জোর তোমরা এটাকে উইকলি টাইম ফ্রেমে দেখতে পারো। টাইম ফ্রেম মানে কি, এরকম ভাবে যদি আমরা টাইমটাকে ক্লিক করি, তাহলে বিভিন্ন টাইম ফ্রেম আমরা দেখতে পাই। যেমন 5 সেকেন্ডে কিরকম ভাবে ট্রাভেল করছে এই ডেটাটা, তো এটা হচ্ছে তার টাইম ফ্রেম। এটা 5 মিনিটের টাইম ফ্রেম, এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম, এটা হচ্ছে একদিনের টাইম ফ্রেম। মানে বুঝতে পারো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে একদিনের ক্যান্ডেল, একটা দিনে টোটাল ক্যান্ডেলটা হচ্ছে একদিনের ক্যান্ডেল। টাইম ফ্রেম কথাটার মানেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে 1 উইক, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা 1 উইকের ক্যান্ডেল, একটা সপ্তাহ জুড়েই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। অর্থাৎ এই ক্যান্ডেলগুলোর এই যে বিভিন্ন টাইম ফ্রেম, এর উপকারিতাটা কোন জায়গায়? নর্মালি দেখা যায় যখন আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, তখন আমরা একটা পার্টিকুলার দিশা পাই। এটা মোছা হয়নি, এটা মুছে দিচ্ছি। তো আমরা যখন উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে একটা পার্টিকুলার দিশা পাই বা ডাইরেকশন পাই, যে যে স্টকটা কোন দিকে মুভ করার চেষ্টা করছে, একটা প্যাটার্ন তৈরি করছে, একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে প্রাইস প্যাটার্ন তৈরি করছে। সেইটা দেখার পর আমরা উইকলি টাইম ফ্রেম থেকে চলে আসবো ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে এসে দেখবো যে ডেইলি টাইম ফ্রেম আমাকে কি বলছে। দেখো, ডেইলি টাইম ফ্রেমে পরিষ্কার তুমি একটা এম প্যাটার্ন দেখতে পাচ্ছ। এবার তোমাকে বলেছি কমপ্লিট এম প্যাটার্ন কাকে বলে, এইটা। এবার আমাদের চোখ থাকবে যে সত্যি সত্যি কি এইদিকে মুভ করবে। এটা তো ডেইলি ক্যান্ডেল, মানে আজকের কথা বাদ দাও, আজকে তো এদিকে নামছে, নামার প্রেশার আছে, তাহলে কি আগামী কিছু দিনে, মানে ধরো 3-4 দিনে এটা কি ওপর দিকে ট্রাভেল করবে? লাইক এই লাইনটা হচ্ছে নেক লাইন, তোমাকে বললাম একটু আগে, এই পয়েন্টটা হচ্ছে নেক লাইন। তো 2828, তো আমাদের পাখির চোখ হয়ে থাকবে যে রিলায়েন্স 3-4 দিনের মধ্যে 2828-এ টাচ করছে কিনা। যদি টাচ করে, তাহলে আমরা ধরে নেব যে এম প্যাটার্ন খুব সুন্দর করে কাজ করে গেছে। ওকে, এবারে এম প্যাটার্নটা মুছছি, কারণ জায়গাটা খুব নোংরা হয়ে গেছে। নেকলাইনটাও মুছছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি ক্যান্ডেল আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে। এবার আমি চলে আসি 5 মিনিট ক্যান্ডেলে। আবার আমি অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি যারা 15 মিনিটের ক্যান্ডেলকে প্রেফার করে। ওকে, 15 মিনিটের ক্যান্ডেলকে প্রেফার করা তাদের থিওরিটা আমি বলছি। দেখো, 15 মিনিটের ক্যান্ডেলটাকে ভালো করে অবজার্ভ করো। এইটা হচ্ছে আজকে টাইম শুরু হয়েছে, মানে টাইম হচ্ছে আজকে 9টা 15 থেকে শুরু হয়েছে। তো তারপর এটা হচ্ছে 9টা 30-এর ক্যান্ডেল, এটা হচ্ছে 9টা 45-এর ক্যান্ডেল, এটা হচ্ছে 10টার ক্যান্ডেল। এখনো 10টার ক্যান্ডেল রানিং, কারণ সবে 10টা বাজলো। এখানে একটা মজা হচ্ছে, এখানে পুরোটাই রেড ক্যান্ডেল, মানে ওপর থেকে নামছে তো নামছেই, কোনো ওঠার নামগন্ধ করেনি রিলায়েন্স। কিন্তু তুমি যদি চট করে 5 মিনিট টাইম ফ্রেমে আসো, তাহলে দেখবে ও মাঝখানে একবার থেমেছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে,
আবার রেড ক্যান্ডেল তৈরি করেছে। এই জায়গাগুলোতে একটা কনফিউশন তৈরি করেছে, কিন্তু 5 মিনিটের বদলে যদি 15 মিনিটে দেখি তাহলে কোনো কনফিউশন নেই, পুরোপুরি রিলায়েন্স নিচের দিকে নেমেছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা কিছু নয়েজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে থামা, এই যে কনফিউশন ক্রিয়েট করা, এটাকেই বলে ট্রেড মার্কেটের ট্রেডিং এর ভাষায় নয়েজ। এই নয়েজটা পুরোপুরি 15 মিনিটে কি হয়েছে বলতো? ক্যান্সেল হয়ে গেছে। তার মানে যত আমরা বড় টাইম ফ্রেমে যাব তত দেখতে পাবো যে আস্তে আস্তে নয়েজ গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই জন্য বড় বড় ট্রেডারদের একদম ইনস্ট্রাকশন হচ্ছে বড় লেভেলের টাইম ফ্রেম তোমরা ইউজ করো, তাহলে মার্কেটে কনফিউজ তোমরা হবে না। আর একটা কথা বলি, এই যে ব্লু ক্যান্ডেলটা, ব্লু লাইনটা, হরাইজন্টাল লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে গত দিনের লোয়েস্ট পয়েন্ট ছিল, এবং এই গত দিনের লোয়েস্ট পয়েন্টটা 15 মিনিটের ক্যান্ডেলেও শো করছিল। তার মানে ধরে নেওয়া যেতে পারে এটা একটা পাওয়ারফুল লাইন ছিল, বা একটা রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল। এই সাপোর্টটা যখন ভাঙে তখন কত বড় ভাঙে খেয়াল করো, কত বড়। 2777 থেকে টানা 2770, প্রায় 7.1টা ক্যান্ডেলে চলে আসে। তার মানে এটা পরিষ্কার যে এই পাওয়ারফুল জায়গাটা ভাঙার ফলে লোকজনের মধ্যে একটা আনন্দ চলে এসেছিল যে চলো এটাকে আজকে নিচের দিকে নিয়ে যাই। এত কথার পরেও একবার দেখে নি যে রিলায়েন্সটা সত্যি নিচের দিকে পড়বে কিনা। প্রচন্ড ভাবে পড়ার দিকেই রয়েছে, ফলে কোনো প্রবলেম নেই আমার ডিসিশনে যে আজকে রিলায়েন্স নিচের দিকেই পড়ছে, মানে আমি ওঠার কিছু দেখতে পাচ্ছি না। চলে এলাম আইটিসি তে, দেখা যাক আইটিসি কি অবস্থা। আইটিসি তে মাঝে মাঝেই এটা হচ্ছে দেখছি, 440-এ মানে বিশাল প্রেসার, 440-এ বিশাল প্রেসার। 30-40 খুব একটা সাপোর্ট দিচ্ছে না, কিন্তু 440-এ বিশাল প্রেসার। ও যদি নামে তাহলে ওই 440-এর প্রেসারের ধাক্কায় নামবে, আর আমার মনে হচ্ছে ওকে নামতে হবে। বাট এখান থেকে নামবে না ওপরে উঠে নামবে, সেইটা একটা ব্যাপার। কারণ 430-কে আমি খুব একটা নামার দিকে দেখছি না। তো আজকের হাইয়েস্ট কত? 435। তাহলে আমি ধরে নিচ্ছি 435-এর কাছে গিয়েই হয়তো নামবে। মানে যদি 435-এর দিকে ধাওয়া করে তখন আমি এটাকে সেল করার চিন্তা করব, আমি বলতে এটাই চাইছি। তার আগে আমি একটা দাগ দিয়ে রাখছি যে কোন দাগে আমি পারলে সেল করবো এটাকে। আইসিআইসিআই ব্যাংকে এলাম, দেখা যাক কি অবস্থা এটার। 1120-তে খুব সুন্দর একটা ডাউন প্রেসার আছে, আর কিছু তেমন নজরে আসছে না। যদি 1120-র দিকে আসে তখন এটাকে সেলের চিন্তা করা যেতে পারে, নট বিফোর দ্যাট। বাট 1120 অব্দি তুলতে পারবি, তার আগেও একটা বাধা আছে 1110-এ। 1110-এই আছে ভ্যালুটা। 1100-তে আবার একটা উপরের দিকে প্রেসার আছে। 1100 প্রেসারটা ওকে কতটা নামতে দেবে আমি বুঝতে পারছি না, বাট 1120-তে একটা ডাউন প্রেসার দেখতে পাচ্ছি এইদিকে। দেখা যাক, সেটা সময় বলবে। আমাদের রিলায়েন্স তো এখনো এখানেই আছে, ও আমি এটা মুছতে ভুলে গেছি। সুন্দর নিচের দিকে নামবে মনে হচ্ছে, আজকে আরো ভিড় বাড়ছে নামানোর দিকে। আবার অ্যাক্সিস ব্যাংকে এলাম, 1120-30-এ তো সুন্দর নিচের দিকে প্রেসার আছে। 1130-এ আর 1120-তে সুন্দর প্রেসার আছে। কোন দিকে? নিচের দিকে। এটা গেল উইপ্রো। এই যে 450 দেখতে পাচ্ছি, 450 থেকে তো ভয়ঙ্কর একটা নিচের দিকে প্রেসার দেখতে পাচ্ছি, তাহলে ওটাকেই মার্কিং করি। ভয়ঙ্কর প্রেসার দেখতে পাচ্ছি, বিশাল ভয়ঙ্কর না, মোটামুটি দেখতে পাচ্ছি। এবার ইনফোসিসকে দেখি কিছু বোঝা গেল কিনা। 1420 আর 1400 নিচের দিকেই দেখতে পাচ্ছি। রিলায়েন্স তো নিচের দিকে আছেই কখন থেকে। এইচডিএফসি আবার উঠছে দেখছি, দেখা যাক চেঞ্জ হলো কিনা। 1430 আর 40-এ একটা প্রেসার শুরু হয়ে গেছে, মেবি সে কারণেই আবার উঠতে আরম্ভ করেছে। তো এইচডিএফসি নিয়ে আমি কনফিউজ, তাই জন্য এইচডিএফসি তে হাত দিচ্ছি না। ঠিক আছে, ভিডিওটা লম্বা হচ্ছে, আমি যা বুঝলাম সে অনুযায়ী আমি আজকে ট্রেড নিলাম, আরো নেব হয়তো। মার্কেটকে আরেকটু দেখি। এখন বাজে সকাল 10টা 17। যদি তোমাদের এই লাইভ ট্রেডিং এর ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল। এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করেছি অনেস্টলি আমার যা যা এভরিডে কাজ, সেই কাজগুলোকে শোকেস করার। তো তোমাদের সাপোর্টের দরকার আছে, তাই আশা রাখবো তোমরা ভিডিওগুলোকে
দেখবে, লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে। আজকের জন্য আসি, টাটা।